হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি, সুস্থ আছি। পিঙ্কিস ওয়ার্ল্ডে আবার একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো অনেক দিন কোনো ব্লগ ভিডিও আপলোড দিই না, তো আজকে আবারও ডেইলি ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। তোমরা অনেকেই বলছো দিদিভাই আবারও ভ্লগ ভিডিও দেওয়া স্টার্ট করো। তো ইউটিউবে অনেকে দেখতে পাচ্ছ না ভ্লগ ভিডিও, কেননা ভ্লগ ভিডিও আমি আপলোড করছি না। তো সেই জন্য ভাবলাম আমি সারাদিন কি কাজকর্ম করি তার ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, সকালে ঘুম থেকে তো অনেকক্ষণ আগে উঠে গেছি, 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। এখন প্রায় বাজে 9:30, 9:15 বাজে এখন। তো 6টায় ঘুম থেকে উঠেছি, 6:30, 6:45 মেয়ের স্কুল, মর্নিংয়ে স্কুল 7টার মধ্যে বেরিয়ে গেছে। তো মেয়ের আসারও টাইম হয়ে গেল, 9:30টার মধ্যে মেয়ে চলে আসবে। আর আজকে হচ্ছে আমার ছেলে ক্রিকেট শেখে, তো সেই ক্রিকেট খেলার আজকে আমার ছেলের ম্যাচ রয়েছে। ছেলেও 8:30টার মধ্যে বেরিয়ে গেল। তো সকালে টিফিন রুটি আলু ভাজা কমপ্লিট, আর চা, আমি সবেমাত্র চা খেলাম। তো চা খেয়ে এখন হচ্ছে কিছু বাসন কাসন পড়ে রয়েছে, সেই বাসনগুলো পরিষ্কার করবো, মানে বাসনগুলো মাজবো। মেজে নিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না স্টার্ট। তো চলো, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সারাদিন আমি আজকে যা যা কাজকর্ম করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো রাতে খাওয়া দাওয়া করে বাসন আমি রাত্রেবেলায় মেজে রাখি। বাসন মেজে রান্নাঘর পুরো মানে কমপ্লিট করে, মোছা টোছা পুরো পরিষ্কার করে কমপ্লিট করে রেখে দিই রাতে। কিন্তু আমি দুদিন ধরে আমার এই প্রোফাইলে, পিঙ্কিস শাহ আমার মেন যে প্রোফাইল, সেই প্রোফাইলে আমি রাত্রেবেলা লাইভে আসছি। তো তার জন্য 11:30টার মধ্যে লাইভে আসছি। তো আমাদের খেতে খেতে রাত 11টা বেজে যায়। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন মানে পুরো মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করতে করতে 11:30, 12:15 বেজে যায়। তো আমি 11:30টার সময় লাইভে আসবো তোমাদেরকে জানিয়েছিলাম। তো সেই জন্য বাসন মাজাটা কমপ্লিট করিনি, বাসনটা সেই জন্য পড়ে আছে, আর সকালে উঠেও টাইম পাইনি। তো চলো তোমাদের দেখাই। তো এই যে চায়ের বাসন, এই কটা বাসন এখন মাজতে হবে। তো চলো বাসন টাসন মেজে কমপ্লিট করে তারপরে দুপুরে কী কী মেনু হবে, দুপুরে কী কী রান্নাবান্না করবো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করো। তো ভিডিওটা দেখতে থাকো। তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে এক বালতি জামা কাপড় ভেজানো হয়ে গেছে। রান্নাটা কমপ্লিট করে তারপরে জামা কাপড়গুলো ধোবো। তো ভাত রান্না কমপ্লিট, দেখো সকাল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে এখানে ঝিঙে আলু কেটে রেখেছি, ঝিঙে আলু পোস্ত হবে। কড়াই তেল দিয়েও দিয়েছি, সকাল আলু ভাজা করেছিলাম। তো ঝিঙে আলু পোস্ত হবে। আর এদিকে ডিম সেদ্ধ, একটা ডিম ফেটেও গেছে। ডিম সেদ্ধ 8টা ডিম রয়েছে, 8টা ডিম সেদ্ধ করা হয়ে গেছে, কিন্তু আলুর মশলা এখনও করা হয়নি, ডিমের মশলা এখনও করা হয়নি। আর এদিকে পোস্ত কাঁচা লঙ্কা রেডি করে রেখেছি, এটা এখন বাটবো, শিলে বাটবো, বেটে নিয়ে তারপরে ঝিঙে আলু পোস্তটা বসাবো। তো ডিমের সমস্ত আলু পেঁয়াজ কাটা কমপ্লিট। এদিকে পেস্ট করার জন্য আমি টমেটো, কাঁচা লঙ্কা, সামান্য রসুন আর আদা নিয়ে নিয়েছি, এটা পেস্ট করব। আর এদিকে ডিমগুলো ছাড়াবো। একটা ডিমের কি অবস্থা হয়েছে দেখো। আর এদিকে ঝিঙে আলু পোস্ত প্রায় হয়ে এসছে, ফুটছে। এখনও ঝোলটা মানে জলটা অনেকটা শুকাতে হবে, পুরো মাখা মাখা করব। তো যাই হোক, তো ততক্ষণ আমি মশলাটা করে নিই আর এই ডিমগুলো আমি ছাড়িয়ে ফেলি। তো ঝিঙে আলু পোস্ত কমপ্লিট রান্না, এবার ডিমের ঝোল রান্না করার বাকি। তো ডিমের ঝোল মোটামুটি বসিয়ে দিয়েছি, এটা সবে আলু কষাচ্ছি এখন। দেখতে তো দারুণ লাগছে, জানি না খেতে কীরকম হবে। যদিও বা আমি লঙ্কার গুঁড়ো দিইনি, পুরোটাই কাঁচা লঙ্কার উপর করছি। লঙ্কার গুঁড়ো আমরা খুব একটা খাই না, কাঁচা লঙ্কাই খাই। তো এই যে এবার সে ডিম ভাজা, আর এই যে এটা কষাচ্ছি। তো ডিমের ঝোল রান্নাও কমপ্লিট, দেখো এই যে ডিমের ঝোল রান্না কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো আজকের মতন রান্নাবান্না কমপ্লিট, শুধু রান্নাবান্নাই কমপ্লিট, এখনও বাকি কাজ এখনও অনেক রয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তো এখন অনেক কাজ বাকি আছে, জামা কাপড় কাচা, মোটরে জল ভরা, ঘর মোছা, বাসন মাজা, স্নান করা, পুজো দেওয়া, অনেক কিছু বাকি। সমস্ত কিছু দেখাতে গেলে ছোট ছোট ক্লিপ নিয়ে যদিও বা ভিডিওটা করছি, তো সমস্ত কিছু দেখাতে গেলে
করে ভিডিওটা আরও লং হয়ে যাবে। তো সেই জন্য ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। বাকি কাজ বাকি কিছু আবারও নেক্সট কোনো ভিডিওতে আবারও তোমার সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।